ভাইরে, রিয়াল ভ্যালাডোলিডকে ঐতিহাসিক ৭ গোল দিয়ে ক্লিয়ার করে দিল বার্সেলোনা। আতিকা আবার ৭ মিনিটে ঢাকা ক্লিয়ার না হলেও ৭ মিনিটে আনসার ক্লিয়ার হয়ে গেছিল। আগস্ট মাসটা শুরু হয়েছিল ৭ দিয়ে, আবার শেষটাও হলো ৭ দিয়ে। বার্সেলোনা ভ্যালাডোলিডকে 7 আপ গিফট করে সেই পুরনো ইতিহাসের কথা মনে করিয়ে দিল। এই ইতিহাস লাড়া দিয়ে আবার উপরে তোলার জন্য সাহায্য করেছে ব্রাজিলেরই প্লেয়ার রাফিনহা। তিনি হ্যাট্রিক করে দলকে 7 আপ দেওয়াতে সাহায্য করেছেন। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, রাফিনহা যদি একটা গোল কম দিত তাহলেই তো আর 7 আপের সেই পুরনো ব্যথা নিয়ে মানুষ আর খোঁচা দিতে পারত না। ব্রাজিলের প্লেয়ার হয়ে ব্রাজিল সাপোর্টারদের এমন কষ্ট কিভাবে দিল রাফিনহা, এর জবাব কি সে দিতে পারবে? সে দিনের পর দিন ক্লাবের হয়ে ভালো পারফর্ম করে যাচ্ছে, রিসেন্ট হ্যাট্রিকটাও করলো, অথচ তার মতো একজন নিয়মিত পারফর্মার প্লেয়ারকে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ডাকা হয়নি। দরিবাল জুনিয়র আসলেই অনেক উচ্চ জাতের একজন কোচ। তিনি চেষ্টা করছেন ব্রাজিলকে 2014 সালের মতো ভয়ঙ্কর রূপে ফিরিয়ে আনতে। ভালো প্লেয়ার রেখে সব ফ্লপিস্টার প্লেয়ার দিয়ে দল সাজিয়ে যাচ্ছেন তিনি। এখন মাদ্রিদ ফ্যানরা বলতেছে, বার্সেলোনা আরেকটা গোল দিলে কি এমন ক্ষতি হয়ে যেত? তাহলেই তো 8টা গোল খাওয়ার নিজেদের ইতিহাসটা নিজেদেরই মনে পড়তো। আরেকদিকে বার্সেলোনা ফ্যান হয়েও নিজের দল যেন একটা গোল খায় সেজন্য দোয়া করতেছিল শত শত বার্সা ফ্যান। কারণ একটা গোল খাইলেই যে 7-1 গোল খাওয়ার স্মৃতিটা একটু ভালো করেই মিলে যেত। তবে হ্যান্সি ফ্লিক বার্সেলোনায় আসার পর একটা ভালো পরিবর্তন দেখা যাচ্ছে। এই লোকটা যখন বায়ার্ন মিউনিখের কোচ ছিল তখন তার আন্ডারে খেলেই বায়ার্ন বার্সেলোনাকে 2 হালি ভরে দিছিল। এখন সেই কোচই বার্সেলোনায় আসার পর এক দলকে 7 আপ উপহার দিল। সেই সাথে লা লিগার 4 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলের উপরে অবস্থান করে নিয়েছে। এখন অনেকেই বলাবলি করছে যে বড় কোনো দলের সাথে খেলা হলে বোঝা যাবে, কিন্তু এখন যেভাবে খেলছে সেই খেলার জন্যই তো অবশ্যই প্রশংসা করা যেতেই পারে। রিয়াল ভ্যালাডোলিদের বিপক্ষে মাঠে নেমে 3 গোলে ভর দিয়ে প্রথম হাফ শেষ করে বার্সেলোনা। সেকেন্ড হাফে মাঠে নেমে আরো 4 গোল দিয়ে একটা বড় ব্যবধানে জিতে যায় তারা, যেখানে রাফিনহা করেন হ্যাট্রিক। সেই সাথে লেভানডস্কি, দানি ওলমো, জুলেস কুন্ডে, ফেরান তোরেস একটা করে গোল করে 7 আপের ভাগিদার হন। এখন একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, কিছুদিন আগে শেষ হওয়া ইউরোর সেরা তরুণ খেলোয়াড় হলো লামিন ইয়ামাল। গোল বা অ্যাসিস্ট করে গেল নকআউট স্টেজের প্রত্যেকটা ম্যাচে তিনি অবদান রেখেছেন। অনেকের মতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও লামিন। সেই লামিন ইউরোর ফর্ম ক্লাবেও ধরে রেখেছে। লা লিগায় এখন পর্যন্ত 4 ম্যাচ খেলেছে লামিন, 4টিতেই গোল বা অ্যাসিস্ট পেয়েছে। রাফিনহার দ্বিতীয় গোলের অ্যাসিস্টও তার, এমনকি এই ম্যাচে 2টি অ্যাসিস্ট করেছেন সে। তার এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে তাহলে আরো একটি মেসি পেতে পারে বার্সেলোনা। তবে মেসির মতো আরো একটি প্লেয়ার পাওয়া কি আসলেই সম্ভব? এটা বিশ্বাস করা অনেকটাই কঠিন অনেকের কাছে। এখন কি তাহলে রিয়াল মাদ্রিদকেও চুনা লাগিয়ে দিয়ে লা লিগা শিরোপা জিততে পারবে, নাকি প্রথমে একটু উড়ে পড়ে আবার ডানা ভেঙে পড়ে যাবে বার্সেলোনা? সেই বিষয়টা হয়তো প্রমাণ হয়ে যাবে এল ক্লাসিকোতে। এবারের এল ক্লাসিকো হতে যাচ্ছে আসলেই অনেক উত্তেজনাপূর্ণ। এমন আরো উত্তেজনামূলক ভিডিও পেতে আমাদের ফাপড়বাজ ফান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভুলে যান তাহলে আপনি হবেন এ যুগের হাউন আঙ্কেল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। অনেক বার্সেলোনার ভক্তরাই এখন স্লোগান দিচ্ছে, জনে জনে খবর দে, বায়ার্ন মিউনিখকে কবর দে। তবে এই স্লোগানটা কি বাস্তবে রূপান্তরিত করতে পারবে হ্যান্সি ফ্লিকের দল?